আজ আমরা ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি সার্ভিসের পক্ষ থেকে একটা এডুকেশনাল ক্যাম্পে যাচ্ছি। বেঙ্গল ল স্টুডেন্টরা সবাই একসাথে, যেখানে আমাদের মহিউদ্দিন স্যারও উপস্থিত, তার তরফ থেকেই আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। আর সেখানে একজন আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প করা হবে। আজ বীরভূম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে নিলামবাজারে যে আল হিলাল গার্লস মিশন রয়েছে, সেখানে আমরা একটা লিগেল অ্যাওয়ারনেস ক্যাম্প করতে যাচ্ছি অ্যালং উইথ দ্য স্টুডেন্টস অফ বেঙ্গল ল কলেজ। তোমরা সবাই বেঙ্গল ল কলেজে, তাই তো? এবং আজকে সেখানে মেয়েদের ওটা গার্লস ইনস্টিটিউশন, মেয়েরাই ওখানে পড়ে। তো মেয়েদের ওখানে কিছু মেয়ে আছে যারা ল নিয়ে পড়তে চাইছে, সেটা তাদের ল পড়ার একটা ইচ্ছা আগ্রহ আছে, সেটা আমাদেরকে আগে জানিয়েছিল। তাই তোমাদেরকে বিশেষভাবে বা বিশেষ উদ্দেশ্য নিয়ে সেখানে নিয়ে যাওয়া, এবং উইমেন রাইটস বা গার্ল চাইল্ড রাইটস এই ধরনের কিছু মেয়েদের সুরক্ষা বিষয়ে কিছু আলোচনা হবে। যে কোনো মেয়ে যখন সমস্যায় পড়বে, আইনের সংঘাতে যদি আসে, আইনি সাহায্যটা কীভাবে পাবে, দূরে কেন দেখে এসো, কাছে এসো। তো আইনের সাহায্যটা কীভাবে পাবে, এবং একটা বিষয় কি, যে যখন তোমাদের মধ্যে হয়তো কিছু একটা সমস্যা দেখো হচ্ছে, তখন তোমরা হয়তো বাড়ির গার্জেনকে বলতে ভয় পাচ্ছ, বা টিচারদেরকে হয়তো বলতে ভয় পাচ্ছে, বা যদি সে অপোজিট সেক্সের হয়, হয়তো জেন্ডার বাবা কাকা মামা এদেরকে বলতে ভয় পায়। কিন্তু বেসিক কোনো বিষয়টা বান্ধবীদের মধ্যে আগে শেয়ার করে, বা দিদিদের মধ্যে হয়তো ওদের এমন একটা সমস্যা থেকে থাকতে পারে যেটা আমাকে বলতে পারবে না, কিন্তু তোমাদেরকে বলতে পারবে, নিজের দিদি ভাববে, বোন ভাববে, এইভাবে। তো সেই উদ্দেশ্য নিয়েই, আর জাস্টিস টু অ্যাক্সেস টু অল, সবার জন্য ন্যায় বিচার, তার একটা যে কার্যক্রম সারা দেশ জুড়ে চলছে। এমন নয় আইন আদালতটা এখন মাত্র আইনি বিষয়টা শুধু যে আদালতের মধ্যে সীমাবদ্ধ, তা কিন্তু নয়। মানুষের ডোর টু ডোর আইনি পরিষেবাটা পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো আমরা সুপ্রিম কোর্টের ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বা হাইকোর্টের এসএলএসের তরফে, বা ডিস্ট্রিক্ট কোর্টের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে আমরা ডোর টু ডোর বা একদম ডোর স্টেপ যাকে বলে, দুয়ারে আইন, সেইভাবে অনেক পরিষেবা দিয়ে আসছি। আমার সঙ্গে চললো কি জানো, রোজি, আনিসা, রাবেয়া, মরিয়াম, শিক্ষিকা, আর আমাদের মোহর, আর ওদেরকে নুরজাহান, তাই তো? কিছু কথা বলে তো ভয়, চুপচাপ কেন? হ্যাঁ, ফ্র্যাঙ্কলি বেশ এইটুকুই, চলে যাই, দেরি হবে। আর আমাদেরকে যিনি নিয়ে যাচ্ছেন, আমাদের পরম শ্রদ্ধেয় দাদা, আল হিলাল মিশন কর্তৃপক্ষের কি যেন মোহনদা, খুব ভালো লাগলো। হ্যাঁ, ঠিক আছে, চলুন যাই এবার, চলো। আমি যেহেতু নিজে একজন লয়ের স্টুডেন্ট, তো আমি লয়ের ব্যাপারে কিছু বলতে চাই। ল মানে অনেক জনের আছে যে ল মানে হচ্ছে ওকালতি, যেটা বাংলায় বলে ওকালতি। যারা অন্যান্য প্রফেশন চুজ করছো তাদেরকেও শুভেচ্ছা থাকলো আমার, কারণ নিজেদের মধ্যে এগিয়ে যাও। আমি চাই যে সমাজে প্রত্যেকটা মেয়ে এগিয়ে যাক। যেমন আমরা মেডিকেল অসুখ হলে তো হাসপাতাল নিয়ে যান, হয়তো ডাক্তার থাকে না ঠিক, তবে ওষুধপত্র তো কিছু রাখা থাকে আপনাদের, মানে যেটা ফার্স্ট এড বলে। জ্বর হয়েছে, হঠাৎ পড়ে গিয়ে হাতটা কেটে গেছে, ডিটলটা তো রাখা আছে। যদি লিগেল আইনি পরিষেবার লিগেল এড ক্লিনিক আপনি এটা করতে পারেন। এর আগে দিদিরা আমাদেরকে যেমন বললো, তোমরা যে লাইন নিয়েই পড়াশোনা করো না কেন, সেই লাইনে শিক্ষার চরম পর্যায় পর্যন্ত যাওয়ার চেষ্টা করো জিনিসটাকে ভেতর থেকে জানার, আরো ডিপলি জানার, তাহলেই তোমরা ঠিক সাকসেস পাবে। আর লয়ের ব্যাপারটা নিয়ে যেটা দেখো, ল শুধুমাত্র পড়ে যে উকিল হবে এই ধারণাটা কিন্তু ভুল। ল উকিল হওয়ার জন্য নয়, একটা সাধারণ মানুষেরও কিন্তু ল জানাটা খুবই প্রয়োজন। ল জেনে তোমরা নর্মাল জীবনযাপন করতে গেলে তোমাদের লটা লাগবে। তো লটাও চেষ্টা করে যে পাশাপাশি জানার। একজন ডাক্তার, একজন ব্যবসায়ী, সবাই কিন্তু তাদের প্রফেশন বাদ দিয়ে
আমরা যেটা দেখেছি আমাদের কলেজে তারা অ্যাডমিশন নিয়েছেন, দিয়ে তারা ল ডিগ্রি কমপ্লিট করছে। কেন করছে না, যে নিয়ম কানুন সেগুলো তারা জানতে চায়, সেই জন্যই তারা লটা করে। তাই বলবো লটাকে মাথায় রেখো, আর এটা নিয়ে যদি সম্ভব হয় তো পড়াশোনাটাও করে এগিয়ে যাও। ভালোবাসা বলবো। কেমন আছো তোমরা? আমাদের এখানে দেখে কেমন লাগলো? আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য তোমাদের ইন্সপায়ার করা। যেহেতু সবাই বলে যে মেয়েরা কিছু করতে পারবে না, কিন্তু আমাদের এই ধারণাটাকে ভুল করতে হবে। কারণ মেয়েরা সব ফিল্ডেই আছে, এরকম না যে পারবে না। আর তোমরাই পারবে, তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ। আর তোমরা, আমি একটা কথা বলবো যে তোমরা বাড়ি গিয়ে বেশি ফোন ঘাটবে না, কারণ ফোনটাই আমাদের নিয়ে যাবে খারাপ পথে। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, তোমরা সব প্রফেশনই ভালো। আমি লয়ার, আমি নিজে ল স্টুডেন্ট, তা বলে কি আমি লকে এরকম বলবো না ওখানেই আসতে হবে, এরকম না। তোমরা ডক্টর হবে, যাই হবে, কিন্তু যাই করবে মন দিয়ে, নিজের যেটা ইচ্ছা। এটা না যে বাড়ির লোক বলে করতেই হবে, বাড়ির লোকের ইচ্ছা মানতে হয়, কিন্তু যদি নিজের মন না মানে জিনিসটা, তাহলে সেটা তুমি করতেই পারবে না। একটা চাপ সৃষ্টি থাকবে যে করতেই হবে, বাড়ির লোক বলেছে। কিন্তু নিজের মন যেখানে বলবে সেই কাজটাই করবে। কোনো কাজ ছোট হয় না, কোনো কাজ ছোট হয় না। যেমন যদি এখানে একজন বললো যে আমরা ক্যামেরাম্যান হবো, কোনো কাজই ছোট হয় না। যদি যেখানে মন যায় সেখানে সেই জিনিসটাই করবে। আর ভালোভাবে পড়ো, যেহেতু পড়াশোনাই সবকিছু। আমরা যদি সমাজে দাঁড়াতে পারি, তাহলে একটা এডুকেটেড পার্সন হয়ে দাঁড়াতে পারি। এখানে দামও আছে সেই মানুষেরই যে পড়াশোনা পারে, যে ভালো প্রফেশনে আছে। আর কি বলবো, ব্যাস। আসসালামু আলাইকুম।